বাংলাদেশের এগেনস্টে ভারতীয় টেস্ট স্কোয়াডে জায়গা পায়নি মোহাম্মদ শামি। তো প্রথম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড যখন অ্যানাউন্স করা হয়, তো তারপর থেকে দর্শকদের মনে একটি প্রশ্ন যে মোহাম্মদ শামির হেলথ কন্ডিশন কি, তিনি কি পুরোপুরি ফিট। তার কারণ হচ্ছে সিলেক্টররা জানিয়েছিল যে বাংলাদেশ সিরিজে হয়তো মোহাম্মদ শামি কামব্যাক করতে পারে, কিন্তু প্রথম টেস্ট ম্যাচে স্কোয়াডে তিনি নেই। তো দর্শকদের মনে প্রশ্ন, সেকেন্ড ম্যাচে স্কোয়াডে কি তিনি থাকবেন, বা তিনি কি নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করবেন, বা অস্ট্রেলিয়া সিরিজে কি কামব্যাক করবেন। তো এই সকল প্রশ্ন তাদের মধ্যে ছিল। তো যার অ্যান্সার দিতে পারত নয় ম্যানেজমেন্ট, নয় মোহাম্মদ শামি নিজে। তো রিসেন্টলি সিএবির একটি অনুষ্ঠানে তিনি অ্যাজ আ গেস্ট জয়েন করেন। তো তার মুখ থেকেই এই টোটাল বিষয়কে নিয়ে একটি বিবৃতি প্রকাশ পায়। তো তিনি জানান যে তিনি এখন ভালো মতোই বোলিং করছেন। তো তার কাছে নিউজিল্যান্ড সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজ ম্যাটার করে না, তিনি সেখানে কামব্যাক করতেও পারেন, নাও পারেন। কারণ তিনি যতক্ষণ না 100% ফিট হচ্ছেন, তিনি ততক্ষণ ভারতীয় জার্সি পরে খেলবেন না। কারণ তার লক্ষ্য হচ্ছে ভারতীয় দলের হয়ে নিজের 100% দিয়ে খেলা, যেটা আমরা 2023 ওয়ার্ল্ড কাপে দেখেছি তার পারফরমেন্স। তো তিনি নিজের দেশের জন্য কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নন। তো তিনি আধা ফিট হয়ে আধা ইনজুরি নিয়ে ভারতীয় জার্সি পরে খেলতে চান না। এটাই হচ্ছে মোহাম্মদ শামির কমিটমেন্ট। তাতে যদি তিনি অস্ট্রেলিয়া সিরিজও মিস করেন, তাতে তিনি ওকে। অর্থাৎ এর থেকে স্পষ্ট তার লক্ষ্য কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও কিন্তু মোহাম্মদ শামি ছিলেন, কিন্তু তিনি তার কাজটি পুরোপুরি করতে পারেননি, কারণ সাপোর্ট কারোর পাওয়া যায়নি। তো এবার অবশ্যই আশা রাখা যেতে পারে যে 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসের মাঠে নিউ বলে মোহাম্মদ শামির সাথে উল্টো দিকে বোলিং করবে জসপ্রীত বুমরা। তো 2021 সালে লর্ডসের মাঠেই বুমরা শামি এরা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে ইংল্যান্ড দলকে কিভাবে নাস্তানাবুদ করেছিল। তো আমরা সকলেই চাইবো 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও যেন এই ডুও দুরন্ত পারফরমেন্স করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে কি যাবে না, কি হবে, সে বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি। তো সামনে যে দুটো মেগা আইসিসি ইভেন্ট রয়েছে, তো সেই দুটি ইভেন্টকে সামনে রেখেই কিন্তু মোহাম্মদ শামি এই বিবৃতিটা দিয়েছেন। তো এটাই হচ্ছে টিমের জন্য, নিজের দেশের জন্য কমিটমেন্ট। তো তিনি চাইলে কিন্তু ইজিলি কামব্যাক করতে পারেন, তিনি বোলিং করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি দেশের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নন। এটাই হচ্ছে স্পোর্টসম্যানশিপ। এই জন্যই মোহাম্মদ শামিকে সমস্ত ক্রিকেট ভক্তরা এতটাই ভালোবাসে। এবং আমরা যদি এই বিষয়ে যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা, সেখানে বাবার আজম বলুন, শাহিন আফ্রিদি বলুন, এরা সমস্ত প্লেয়াররা নিজের ফিটনেস লুকিয়ে, ইনজুরি লুকিয়ে খেলে যাচ্ছে। শাহিন শাহ আফ্রিদি 2021 টি20 ওয়ার্ল্ড কাপে মনে আছে তার বোলিং ইন্ডিয়ার এগেনস্টে দুরন্ত বোলিং করেছিলেন তিনি। রোহিত, কোহলি এবং কে এল রাহুলকে তিনি আউট করেছিলেন, সুইংয়ের পাশাপাশি 140+ বোলিং। কিন্তু এখন তার স্পিড 130-তে উঠছে না। তার মানে কি, তার ফিটনেস ইস্যু রয়েছে, তিনি কোনো ইনজুরি লুকিয়ে খেলছেন। অর্থাৎ তিনি কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু সেই জিনিসটা কিন্তু মোহাম্মদ শামির ক্ষেত্রে আমরা কোনো দিনই দেখতে পাইনি। তিনি যদি ফিট না থাকেন তাহলে তিনি কখনোই খেলেন না, এবং তিনি যদি খেলেন নিজের 100% কি 200% দিয়ে দেশের জন্য খেলেন। তো আমরা আশা করব মোহাম্মদ শামি খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে 100%, এবং অন্তত যেন তিনি অস্ট্রেলিয়ার এগেনস্টে বর্ডার গাভাস্কার ট্রফি যেন তিনি খেলতে পারেন। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে একদিকে বুমরা এবং অন্যদিকে শামি, এই ডুও কিন্তু দরকার। তাহলেই কিন্তু যে মেগা 5 ম্যাচের যে টেস্ট সিরিজ, সেখানে ভারত খুব সাফল্য পাবে এবং ইজিলি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠে যাবে। এবং আমরা সকলে আশাবাদী যে মোহাম্মদ শামি দ্রুত সুস্থ হয়ে উঠে আপকামিং যে দুটো আইসিসি ইভেন্টে দুরন্ত পারফরমেন্স করবে, যেমনটা তিনি 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে করেছিলেন।